তো হ্যালো স্টুডেন্টস, তোমরা আমার থাম্বনেল দেখে আজকে বুঝতেই পারছো যে আজকে আমরা কি শিখতে চলেছি। টেন্স আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বা একটা বিষয় বলতে পারো। এটাকে খুব ভালো করে না জানলে আমরা আমাদের ইংলিশের 80% টু 90% কিছুই জানতে পারবো না। তো আমরা আজকে টেন্সটাকে খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে কীভাবে মুখস্থ রাখা যায় তার একটা টেকনিক তোমাদের দেখাবো। তো এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত, তো অন্যান্য ট্রেনিং থাকতেই পারে। আর সবার কাছে তো চলো আমরা দেখে নিই ব্যাপারটা কি আছে। টেন্স ইন ফিউ সেকেন্ড আমরা ফার্স্ট জানবো যে টেন্স কোন জিনিসের হয়। একটা যদি আমার যদি একটা সেন্টেন্স থাকে, আই প্লে ফুটবল, তাহলে অ্যাকচুয়ালি আমাদের টেন্সটা কোন জিনিসের উপরে হয়? আই প্লে ফুটবল। দেখো আমার এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে সাবজেক্ট রয়েছে, এর মধ্যে রয়েছে অবজেক্ট, আর এর মধ্যে রয়েছে ভার্ব। সবসময় জানতে হবে যে টেন্স হয় ভার্বে। কার হয়? ভার্বে। টেন্সের ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে সেটাকে বলা হয় টাইম অফ ভার্ব। টাইম অফ ভার্ব। টেন্স মানে কি হয়? টেন্স বলতে কি বোঝায়? টেন্সের ডেফিনেশন গেলে টাইম অফ ভার্ব। ক্রিয়ার যে সময়কাল, ক্রিয়ার সময়কালকে বলা হয় টেন্স। তো আজকে আমরা সেই টেন্সের একটা শর্টকাট মেথড শিখব। তো চলো আমরা কি কি বলছি জিনিসটা বুঝে নাও। আমি একটা ছকের মাধ্যমে তোমাদের দিকে দেখাচ্ছি, টেবিলের মাধ্যমে একটা টেবিল করব এবং সেই টেবিলের মাধ্যমে তোমাদের সমস্ত টেন্সগুলো ক্লিয়ার করবো। দেখো আমি লিখেছি টেবিল। আচ্ছা টেবিলটাকে ছাড়ো, এটা ফরম্যাট মানে জায়গাটা আমার খুব বেশি লাগবে, যার কারণে আমি লিখছি না কিছু উপরে। এটা তোমার টেবিল লিখে দেবে, টেবিল অফ টেন্স একটা হাফ পাতা লাগবে, তো ওটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, টেবিল অফ টেন্স যদি করো তুমি এটা বক্সটির নাম, উপর দিক থেকে একটা আর নিচের দিক থেকে একটা। এই দিকটাতে এরকম করে দাও, এখানে লিখে দাও টেন্স, যদি অ্যারো চিহ্ন দিল তাহলে এদিকে টেন্স আমরা লিখবো কি কি টেন্স আছে। এবার টেন্সের টাইম অনুযায়ী যে ভাগগুলো করা হয়েছে, টেন্সের টাইম, এটা টেন্স রয়েছে আমাদের দিকে, এটা টাইম, টাইম অনুযায়ী যে যে ভাগগুলো রয়েছে সেগুলোকে আমরা লিখব। টেন্স এন্ড টাইম এখানে দেখো সিম্পল বলা হয় এটাকে, সিম্পল, আর এটাকে বলা হচ্ছে ইনডিফিনাইট। ইনডিফিনাইটের পরে আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের পর থাকে পারফেক্ট, তারপর এটা থাকে পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানটা আমরা লিখব প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। এখন তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, এদিকে আমি আমাদের সময়টা লিখেছি দীর্ঘ সময়, আর দীর্ঘ সময়ের মধ্যে ছোট ছোট সময়গুলো থাকে সেটা লেখা আছে। প্রেজেন্ট আমি তোমাকে বেঙ্গলি মিনিংটা বলে দিই, তারপরে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট লেখা আছে প্রেজেন্ট, প্রেজেন্টকে বর্তমান কাল বলা হয়, পাস্টকে বলা হয় অতীতকাল, আর ফিউচারকে বলা হয় ভবিষ্যৎকাল। আর এখানে যে যেটা লেখা আছে এগুলো কিন্তু কি লেখা আছে? সিম্পল অর ইনডিফিনাইট। মানে কি আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হিসেবে প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়। আবার পাস্টের ক্ষেত্রেও সেম, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল যে ভাগগুলো হয় আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমাদের 12টা ভাগ করা আছে। কিন্তু এখানে চেঞ্জেসটা কি হয়, মানে মেইনলি একটা পুরো সেন্টেন্সের মধ্যে ঠিক কোন জায়গাটাতে আমরা মানে টেন্সটাকে চেঞ্জ করি এবং সেটা কিভাবে করি তার একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি আমি। আমাদের যে টেন্স হয়, এই যে ইনডিফিনাইট, যদি ইনডিফিনাইটটাকে হিসাব করি
মানে ইনডিফিনিটের বেঙ্গলি মিনিং কি? সাধারণ বর্তমান। এটাকে বলা হয় ঘটমান বর্তমান। এটাকে বলা হয় পারফেক্ট মানে পুরা ঘটিত, আর এটাকে বলা হচ্ছে পুরা ঘটিত ঘটমান। সাধারণ মানে যে ঘটনাগুলো সাধারণভাবেই ঘটে থাকছে বর্তমান কালে বা অতীতকালে বা ভবিষ্যৎকালে ঘটতে পারে, সেই ঘটনাগুলোকে আমরা সাধারণ বলি। এর ক্ষেত্রে চেঞ্জ, আমি আগেই বললাম যে চেঞ্জের ব্যাপারটা হচ্ছে ভার্বের উপর ডিপেন্ড করে। ভার্ব, এখানে যে চেঞ্জে দুটো নিয়ম রয়েছে। এক নম্বর নিয়ম, আমরা যে ভার্বটা হয় সবসময় ধরবো কি ভার্বটাকে দুটো ভাগে ভাগ করবো। টেন্সের ক্ষেত্রে আমাদের দু ধরনের ভার্ব জানতে হবে, একটা হচ্ছে মেন ভার্ব আর একটাকে বলা হচ্ছে বিভার্ব। বিভার্ব কি আছে তোমরা আগে শিখেছো হয়তো, বা আমি কোনো ক্লাসে একবার স্পেশাল ক্লাসের মাধ্যমে বিভার্বটাকে দেখিয়ে দেবো ছকের মাধ্যমে। তো আপাতত আমরা যেটা বলছি মেন ভার্ব আর বিভার্ব হয়। আমি এখানে বিভার্বগুলো ব্যাখ্যা করে দেবো কিভাবে তোমরা সহজে মুখস্থ রাখবে সবাই। তো দেখো, যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখি চেঞ্জেস কি হয়, মেন ভার্ব, মেন ভার্বকে আমি এমভি দ্বারা প্রকাশ করছি। মেন ভার্ব এ বর্তমান কাল হয়, বর্তমান কাল বা প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম PRESENT, প্রেজেন্ট রূপ। আরেকটা 2 নম্বর নিয়ম হচ্ছে কি, ভার্বে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে তাহলে ভার্ব প্লাস এস অর ইএস বসে। মানে বললাম কি যে এইখানটাতে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মেন ভার্বের বর্তমান ফর্ম বসে, আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস বসে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হয়? থার্ড পারসন হচ্ছে হি, সি, ইট, আর কি আছে হি, সি, ইট বাদে আর কোন একটা নাম, রাম, শাম, যদু, মধু, কোন একটা জায়গার নাম যদি সিঙ্গেল একটা জায়গার নামই বসে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। যেমন আমি একটু আগে লিখেছিলাম আই প্লে ফুটবল, আমি যদি বলতাম হি, তখন প্লেটার প্লে থাকতো না, প্লেটা হয়তো প্লেস, হি প্লেস ফুটবল। ব্যাপারটা বুঝতে পারছি? এইটাই পাঁচটার ক্ষেত্রে যদি হয় একটাই মাত্র রুল হয় যে মেন ভার্ব এর পাস্ট বা অতীত রূপ হবে। আর ফিউচারের ক্ষেত্রে কি হয়? ফিউচারের ক্ষেত্রে দেখো, ফিউচারের ক্ষেত্রে একটা রুলস আছে। ফিউচারে যদি তুমি ভাবো তাহলে ফিউচারের ক্ষেত্রে হবে কি মেন ভার্ব এর প্রেজেন্ট রূপ বসবে আর তার আগে শ্যাল অথবা উইল বসবে। মানে কি ব্যাপারটাকে তুমি যদি একটু সূত্রের মাধ্যমে উপস্থাপন করো তাহলে শ্যাল অর উইল প্লাস মেন ভার্ব এর প্রেজেন্ট রূপ। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ব্যাপারটা বিশেষ কোনো নিয়ম নেই। ব্যাপারটা হচ্ছে কি মেন ভার্বের বর্তমান কাল হয় আর তার সাথে যদি মেন ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস বসে। পাস্ট রূপের ক্ষেত্রে বললাম কি শুধুমাত্র মেন ভার্বটারই পাস্ট রূপ বসবে, আর কিছু বসানোর দরকার নেই। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কি শ্যাল অথবা উইল বসাতে হবে এবং তার সাথে প্রেজেন্ট টেন্সটা হবে। এটা হচ্ছে প্রেজেন্ট মেন ভার্বের প্রেজেন্ট রূপটা হবে। এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সের নিয়ম। এবার আমি একটা উদাহরণের মাধ্যমে দেখতে চাই, দেখো আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানটাতে এই মুহূর্তে এই উদাহরণটা দিচ্ছি। আমি এখানে দিলাম হি প্লেজ ইয়েলে ওয়াইস, হি প্লেজ ফুটবল। আমি এটা এই যে সাবজেক্টটা যেটা থার্ড পারসন আছে আর সিঙ্গুলার নাম্বার আছে, হি মানে সে একা হয়, যার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই প্লে হচ্ছে ভার্ব, তার সাথে এস বাই এস যোগ করতে হয়, তো সেই অনুযায়ী এস বাই এস যোগ হচ্ছে। যখনই এটাকে আমি পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করব তখন বলেছে কি এই দুটোর কোনো পরিবর্তন হয় না, টেন্স মানে শুধুমাত্র মাঝখানে ভার্বের পরিবর্তন হয়। তাহলে আমার ভার্বটাকে চেঞ্জ করব, মানে কি হয়ে যাবে হি প্লেস জায়গায় প্লের পাস্ট রূপ হয়, প্লের পাস্ট রূপ হয়। তো প্লের পাস্ট রূপ কি হয় হি প্লেড ফুটবল।
বাস আমাকে যদি একটা সেন্টেন্স দেয় দিয়ে বলে এটাকে পাস্ট টেন্সে কনভার্ট করো পাস্ট ইনডিফিনিটে, তখন আমার শুধু জাস্ট এই জায়গাটা পরিবর্তন করলে হয়ে গেল। আর ফিউচারের ক্ষেত্রে কি হবে, ফিউচারের ক্ষেত্রে আমি তো বলেইছি যে সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, যা পরিবর্তন হয় ভার্বের। তাহলে এই যে এটা আছে এটাকে কি বলেছিলাম, হি হবে। আর মেন ভার্বের প্রেজেন্ট রূপ প্লে, মেন ভার্বের প্রেজেন্ট রূপ কি হয়, প্লে, পি এল এ ওয়াই, প্লে, ফুটবল, এফ ডবল ও টি বি এ ডবল এল। দেখো মেন ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়েছি, কিন্তু তার আগে কি বসবে, শ্যাল অথবা উইল। এখানেতে হি এর পরে হি উইল, হি এর পরে সর্বদা কি বসে, হি উইল, হি উইল, হি উইল প্লে ফুটবল। মনে রাখতে হবে যে শ্যাল আর উইল কোথায় কোথায় বসে। আই যদি ফার্স্ট পারসন থাকে, আই আই অথবা মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সেটা আই উই যাই হোক না কেন সেখানে শ্যাল বসে। আর কি হয়, সেকেন্ড পারসন আর থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র উইল বসে, কিন্তু বাকি সব ক্ষেত্রে কি বসে, বাকি সব ক্ষেত্রে শ্যাল বসে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি নিয়মটা একবার লিখে দেবো এই চারটা কমপ্লিট করার পরে। তো এই চারটার ফাংশনটা তোমাদের বোঝাতে পারলাম জিনিসটা কিভাবে হচ্ছে। এবার আমরা কন্টিনিউয়াস করব। কন্টিনিউয়াসটা খুবই সহজ, যেহেতু নামের সাথে কন্টিনিউয়াস হচ্ছে। কন্টিনিউয়াস মানে ঘটমান, যে ঘটনাটা ঘটছে সেটা বর্তমানেও ঘটতে পারে, অতীতকালেও ঘটে থাকতে পারে বা ভবিষ্যৎকালে ঘটতেও পারে। এর ঘটনা হলে কন্টিনিউয়াস হয়। তো কন্টিনিউয়াস করতে গেলে কি হয়, ভার্বের সাথে যেটা মেন ভার্ব থাকে, মেন ভার্ব তার সাথে আইএনজি যোগ করতে হয়। সব ক্ষেত্রে মেন ভার্বের সাথে আইএনজি হয়, ওখানেও মেন ভার্বের সাথে আইএনজি, এখানেও মেন ভার্বের সাথে আইএনজি, এখানেও হবে মেন ভার্বের সাথে আইএনজি। মানে কি, মেন ভার্ব যেটা আছে, ধরো এখানে তাহলে পড়েছিলাম একটা উদাহরণ প্লে, তাহলে প্লের সাথে আইএনজি করলে প্লে, প্লের সাথে আইএনজি করলে প্লে, প্লের সাথে আইএনজি করলে প্লে। মানে এখানে মেন ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। শুধু তার আগে একটা জিনিস বসাতে হয়, এখানে হয় এম অথবা ইজ অথবা আর বসে। এটা সাবজেক্ট অনুযায়ী আমাকে এম ইজ আর বসাতে হবে, এম অথবা ইজ অথবা আর। আর এইখানটাতে পাস্ট যখনই হয় সেটা হয় ওয়াজ হবে অথবা ওয়ার, মানে ফার্স্ট ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর এখানটাতে হচ্ছে শ্যাল ছিল না, এর সাথে বি যুক্ত হয়ে যাবে, কি হয়ে যাবে, শ্যাল বি অর উইল বি, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করলে হয়ে যাবে। আর এই যে পারফেক্ট টেন্স দেখতে হচ্ছে, পারফেক্ট মানে পুরা ঘটিত, মানে ঘটনাটা এই মাত্র জাস্ট শেষ হয়েছে। কন্টিনিউ মানে যেটা চলতে থাকে, আর পুরা ঘটিত মানে এই মাত্র শেষ হয়েছে, এমন কিছু বোঝাতে গেলে পারফেক্ট টেন্স হয়। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের মেন ভার্বের যে রূপটা হয়, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে সব ক্ষেত্রে। এখানেও মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে, এখানেও মেন ভার্বের পিপি ফর্ম বা পিপি রূপ হবে, আর এখানেও মেন ভার্বের পিপি রূপ হবে। পিপি মানে পাস্ট পার্টিসিপলকে আমরা পিপি দ্বারা প্রকাশ করি, পিপি রূপ হবে। কিন্তু তার আগেতে কিছু বিভাগ আছে যেগুলোকে বসাতে হয়। আমরা একমাত্র দেখব যে সিম্পলের ক্ষেত্রে বিভাগটা নেই প্রায়, কিন্তু বাকি সবের ক্ষেত্রে বিভাগ থাকে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন প্রেজেন্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেখানে কিন্তু এম ইজ আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি হয়। তারপরে কি বললাম, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ হয় প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বি উইল বি অথবা প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে রুলস। আর ফির পারফেক্টের ক্ষেত্রে এখানে কিন্তু হ্যাভ হ্যাজ হয়, কি হয়, হ্যাভ অর হ্যাজ, তারপরে কি হয় মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এখানে কি হবে, হ্যাড। একটি মাত্র বিভাগ যার আছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একমাত্র পাস্ট পারফেক্ট যার একটি মাত্র বিভাগ হ্যাড, সব ক্ষেত্রে হ্যাড বসবে, খুব সহজ। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, খুব ভালো, ইম্পর্টেন্ট। আর এখানটার ক্ষেত্রে শ্যাল হ্যাড অথবা উইল হ্যাড, এই দুটো হবে। আর তারপরে মেন ভার্বের পিপি রূপ হয়, শ্যাল হ্যাভ অথবা উইল হয়, তারপরে মেন ভার্বের পিপি রূপ হয়। আর এখানটায় যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, দেখো নামের মধ্যে যদি কন্টিনিউয়াস আছে, নামের মধ্যে যদি কন্টিনিউয়াস আছে, তাই এখানে যেমন মেন ভার্বে আইএনজি যোগ হয়েছিল মানে কন্টিনিউয়াস, তেমন এই ক্ষেত্রেও কিন্তু মেন ভার্বে তো আইএনজি যোগ হয়, মানে মেন ভার্ব প্লাস আইএনজি। এখানেও মেন ভার্ব আইএনজি, এখানেও মেন ভার্ব আর
আইএনজি হবে, সব ক্ষেত্রে মেন ভার্বের সাথে আইএনজি হবে। শুধুমাত্র এখানে কি বসবে, এইখানেতে যেহেতু পারফেক্ট টেন্স আছে, দেখো কন্টিনিউয়াসের জন্য মেন ভার্বের সাথে আইএনজি হবে, আর পারফেক্ট যেহেতু আছে পারফেক্টের জন্য এর যা বিভাগ থাকে তার সাথে শুধুমাত্র বিন যুক্ত হয়ে যায়। মানে কি হ্যাভ বিন আর হ্যাজ বিন, এখানে হয়ে যাবে কি শুধুমাত্র হ্যাড বিন, আর এখানে কি হচ্ছে শুধুমাত্র শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে নিয়ম, একদম সহজ নিয়ম। একটা টেকনিক মনে রাখলে তোমরা বুঝতে পারবে কিভাবে টেকনিকটা তৈরি করলাম। দেখো যদি কন্টিনিউয়াস হয় তাহলে সব ক্ষেত্রে মেন ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, এবং কি বলেছি কন্টিনিউয়াস হলে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিস আর হয় বিভাগ, পাস্টের ক্ষেত্রে ওয়াজ হয়, ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি উইল বি, মানে শ্যালের সাথে বি উইলের সাথে বি। যখনই পারফেক্ট টেন্স হয়ে যায় তখন মেন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল রূপ হয়। পারফেক্টের ক্ষেত্রে সবই প্রেজেন্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট ও ফিউচার পারফেক্ট ও মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে। আর বি ভার্ব হিসেবে কি বসানো হচ্ছে এখানে হ্যাভ অর হ্যাজ, হ্যাড অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মানে ব্যাপারটা হচ্ছে এটাই। আর আর হচ্ছে যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে সেক্ষেত্রে বললাম কি যেহেতু কন্টিনিউয়াসের জন্য মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর পারফেক্ট যেহেতু আছে পারফেক্টের জন্য কি হয় আমাদের যে পারফেক্ট টেন্স ছিল সেই বি ভার্বের সাথে শুধুমাত্র বিন যুক্ত হয়ে যায়, হ্যাভ বিন আর হ্যাজ বিন, অথবা হ্যাড বিন অথবা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এটা হচ্ছে আমাদের টেন্সের রুল। এখন বলবে হ্যাঁ স্যার আপনি তো ছকটা করে দিলেন, ছকটা থেকে আমি কিভাবে কি করব? একাধিক প্রসেস আছে, আমি শিখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের যাদের ছকটাকে খাতায় লেখার দরকার আছে তারা এক কাজ করো, এটাকে স্ক্রিনশট করে নাও এবং খাতাতে লিখে নাও। কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি আরো ফ্রেশলি এই ছকটা তোমাদেরকে দিতে পারবো। তো চলো এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করে দেখি কি ব্যাপারটা হয়েছে। এবারে আমরা বলি সেন্টেন্স গঠনের জেনারেল রুল কি আছে। আমরা শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের জেনারেল রুল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা তো শিখেছিলাম সেন্টেন্স গঠনের জেনারেল রুল। এখন এটা যদি এটা হচ্ছে ইনডিফিনাইট, এটা হচ্ছে ইনডিফিনাইট রুল, এটা হচ্ছে ইনডিফিনাইট কার প্রেজেন্টের ইনডিফিনাইট রুল আছে, ভার্ব মানে মেন ভার্ব নট রুল। যদি এটাকে আমি বলি পাস্টে করব তাহলে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। যদি এটাকে পাস্টে করতে চাই তাহলে সাবজেক্টটা, এটা যে ব্যাপারটা হচ্ছে এটাই, আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এটাই যে সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট অবজেক্ট থাকবেই, তার সাথে ভার্বটা শুধুমাত্র চেঞ্জ হয়। এটা আমার এটা ইনফিনিটে দেয়া আছে, আমাকে বললো কি প্রেজেন্ট পারফেক্টে কর। প্রেজেন্ট পারফেক্ট করার রুলস কি করেছিলাম আমরা করেছিলাম কি প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে বি ভার্বস হ্যাভ অর হ্যাজ বসবে আর মেন ভার্বের পিপি রূপ হবে। তাহলে সাবজেক্টটা সাবজেক্টের জায়গায় রয়ে গেল। আমি যদি বলে দেই বি ভার্ব মানে হ্যাভ অর হ্যাজ, তারপরে কি করে দিলাম ভার্ব এর পিপি রূপ মানে পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে কিন্তু কোনো পরিবর্তিত হলো না, অবজেক্ট স্থির, সাবজেক্ট তো স্থির, শুধুমাত্র ভার্বের বিভিন্ন রূপ ইউজ করতে হয় আর বিভার্ব ইউজ করতে হয়। ভার্বের তিন রকমের রূপ তোমরা পড়বে, টেন্স শিখতে গেলে তিন রকমের রূপ থাকে। দেখবে ছোটবেলাতে ক্লাস 6 এ বা অন্যান্য জায়গায় পড়ে এসেছে, ওখানে ছক দেওয়া ছিল, মাস্টার অফ টেন্সে এই ছকটা দেওয়া আছে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তুমি লিখেছিল গো, ওয়েন্ট, গান, তারপরে হচ্ছে ডু, ডিড, ডান, এরকম বিভিন্ন রূপ দেওয়া ছিল। ওইগুলো নিয়ে হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। যখন মনে রাখবে যে পারফেক্ট টেন্স হয় তখনই পাস্ট পার্টিসিপলটাকে ইউজ করতে হয়, আর কন্টিনিউয়াস হলে আইএনজি যুক্ত করতে হয়। এদেরকে মনে রাখতে হবে, কন্টিনিউয়াস থাকা মানেই মেন ভার্বের আইএনজি হবে, আর পারফেক্ট থাকা মানেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু পুরো টেন্সটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা টেন্সের কনভার্টটা শিখব। টেন্সের কনভার্টটা যদি শিখতে হয়, আমি তোমাকে বললাম
যে একটা বাক্য দিলাম, রাম ইটস রাইস, এটা বাক্যটা দেওয়া আছে। তোমাকে বলবো এটা কি ধরনের টেন্সে আছে। দেখো কি টেন্সে আছে, এখানে ইটটা হচ্ছে ভার্ব, তার সাথে এস যোগ করা আছে। আমরা কোন টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ করা শিখেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইনডিফিনাইট টেন্স, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট পেলাম। আমি তোমাকে বলছি কি যে ডু অ্যাজ ডিরেক্টেড এ চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। আমি কিসে চেঞ্জ করব এটাকে? পাস্ট পারফেক্ট টেন্সে। এখন আমি তোমাকে আগেই বলেছিলাম এটা কিসে চেঞ্জ করব? পাস্ট পারফেক্ট। অলরেডি আমি তোমাকে বলেছিলাম যে সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি সাবজেক্ট বসিয়ে দিলাম রাম, আর অবজেক্ট যেটা ছিল বসিয়ে দিলাম রাইস। এবারে বলেছি মাঝখানে কি পরিবর্তন হয়? ভার্বের পরিবর্তন হয়। যদি পাস্ট পারফেক্ট করতে হয়, আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দেখেছিলাম কি বিভার্ব হয় আর মেন ভার্বের পিপি রূপ হয়। তাহলে বিভার্ব পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটাই ছিল হ্যাড, তাহলে হ্যাড লিখে দেবো। আর ইটের যে পাস্ট পার্টিসিপল রূপ হয় ইটেন, ই এ টি ই এন, ইটেন। তাহলে রাম হ্যাড ইটেন রাইস। অলরেডি জায়গা করে দিলাম, সঙ্গে সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে অন্য একটা সেন্টেন্সের টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারি। এই হচ্ছে ওই ছকটা করে রাখলে তোমরা সহজেই করতে পারবে। তোমাদের শুধু ভার্বের পরিবর্তনটা কি হয় এইটা জানাই সবথেকে গুরুত্বপূর্ণ। যদি এটা জেনে যাও তাহলে এটা আর তেমন কোনো কঠিন হবে না। এবার তোমরা বলবে স্যার আপনি বলেছিলেন সেকেন্ডের মধ্যে আমি টেন্স করতে পারবো, কিন্তু আপনি যে ভিডিওটা করছেন সেটা তো সেকেন্ড পেরিয়ে মিনিট পেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো বুঝতে হবে, ফার্স্ট বুঝতে তোমার টাইম লাগবে। এই ছকটা তৈরি করে রাখলে তুমি যদি একবার এই ছকটাকে মুখস্থ করতে পারো তখন কিন্তু তোমার চোখের মধ্যে ওই ছকটা ভাসতে থাকবে। তুমি যখন যদি পাস্ট পারফেক্ট বলছো চোখের মধ্যে চলে আসবে কি ছকটার মধ্যে পাস্ট পারফেক্ট মানে এই জিনিসটা চেঞ্জ করতে বলেছো, এই জিনিসটা একই আছে আর এটা ফাটাক করে চেঞ্জ করে তোমার চেঞ্জ করতে তখন 2 মিনিট মানে কি হবে, তখন চেঞ্জ করতে 2 সেকেন্ডও লাগবে না, সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডের মধ্যে চলে আসবে যে এটা করতে হবে। এইটার জন্য আমি তোমাদেরকে বলেছি যে সেকেন্ডের মধ্যে টেন্স শেখা। বুঝা গেল? মুখস্থ করতে প্রত্যেকেরই সময় লাগে, মুখস্থ করতে অনেক সময় লাগে, মুখস্থকে সেটাকে মনে রাখার জন্য সময় লাগে। কিন্তু যদি তুমি একবারটি মুখস্থ করে ফেলে মনে রাখো সেটাকে করতে বেশিক্ষণ লাগবে না। সুতরাং পড়তে হবে, যে কোনো জিনিসের শর্টকাট টেকনিক বলো বড় টেকনিক বলো যাই কিছু হোক না কেন সেটা শেখার জন্য অবশ্যই টাইম লাগে। শিখতে গেলে টাইম লাগে, শেখা হয়ে গেলে বুঝে গেলে আর সেটাকে করতে টাইম লাগে না। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, এগিয়ে যেতে হবে। এইটা হচ্ছে একটা জিনিস বললাম যেটা ট্রান্সফরমেশন হয়। আমাদের অনেক সময় কি দেয় বলতো, অনেক সময় আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে দেয়, প্রপার ভার্ব ফর্ম বসাতে হয়, সঠিক ভার্ব ফর্ম মানে সঠিক ভার্ব কোটা বসাবো। যেমন এখানে বলে দিলাম রাম ড্যাশ রাইস নাও। নাও বলা আছে, নাও মানে কি এখন। এখন রাম কি করছে, এখানে অপশন দিয়ে দিয়েছে ইট, ইট আছে, একটা আছে ইটস, একটা আছে ইজ ইটিং। এখন রাম ভাত খায়, বাক্যটার মধ্যে কেমন হচ্ছে না এখন রাম ভাত খায় কথাটার মধ্যে একটু মিসিং ব্যাপার আছে। কিন্তু যদি বলি এখন রাম ভাত খাচ্ছে, এই মুহূর্তটা ঘটনাটা চলছে, এখন বোঝানো মানে কি বোঝায়, এখন বোঝাচ্ছে মানে ঘটনাটা চলছে বোঝাচ্ছে। যখন এখন বোঝাচ্ছে ঘটনাটা চলছে বোঝাচ্ছে, ঘটনাটা চলছে বোঝালে আমি বলেছিলাম কি ঘটমান হয়, ঘটমান যেটা কোনো ঘটনা চলছে। যেমন আমি এখন বোঝাচ্ছি মানে ঘটনাটা চলছে, ঠিক তেমনি যখন নাও কথাটা যুক্ত হয়ে যায় তখন সেখানে নর্মালি ঘটনাটা চলছে বোঝায়। কন্টিনিউ মানে এখানে কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস হলে কি হয় ভার্বের সাথে বিভার্ব আইএনজি যুক্ত থাকে, মানে এখানে কি হয়ে যাবে ইজ ইটিং। যদি বলি রাম ড্যাশ রাইস ইয়েস্টারডে, সেখানে দেওয়া আছে ইট, ইটস ওয়াজ ইটিং। দেখো ইয়েস্টারডেতে রাম ভাত খেয়েছিল বলতে পারি বা খেতে ছিল বলতে পারি। যদি এখানে এট থাকতো, যদি এখানে এট থাকতো, এট সেই অ্যান্সারটা কিন্তু হতো রাম এট রাইস ইয়েস্টারডে, গতকাল রাম ভাত খেয়েছিল এটা বলতে পারতো।
এটা পাস্ট ইনডিফিনাইট হতো, কিন্তু যেহেতু এখানে এট অপশনটা নেই, ইট আর ইটস আছে, ইয়েস্টারডে মানে এখানে গতকাল বুঝিয়েছে, আর গতকাল মানে অতীত হয়, তার মানে আমাকে এটা পাস্ট ফর্মে করতে হবে। এটা পাস্টে দেওয়া আছে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম এখানে ইউজ করতে হবে, কিন্তু এখানে কোনটাই ভার্বের পাস্ট ফর্ম নেই। তার মানে একটাই হতে পারে ওয়াজটা পাস্ট ফর্ম আছে, তার মানে কি হতে পারে ওয়াজ ইটিং, মানে কি গতকাল রাম ভাত খেতেছিল, মানে আমি যখন গেছিলাম সেই মুহূর্তে সে খাচ্ছিল। তাহলে অতীতকালে কোনো ঘটনা তোমার চোখের সামনে চলতে থাকছে বা ঘটতে থাকছে, বোঝালে সেটা কি হয় কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ ইটিং, এই হচ্ছে ফর্মেশন। একটা প্রপার ভার্ব বসাতে গেলে তোমাকে ভার্বের উপরে, ভার্বের সময়ের উপরে একটু ফোকাস রাখতে হবে, খুব ভালো করে জানতে হবে যে ভার্বের কোন জায়গাটায়, মানে কোন জায়গাটায় কি থাকলে কোন ধরনের ভার্ব বসাতে হয়। আর সেটা জানার জন্য অবশ্যই টেন্সটা শিখতে হবে, আর টেন্সটা জানার জন্য আমি যে তোমাদেরকে ছকটা দেখালাম, যদি কেউ ছকটাকে রপ্ত করতে পারো, এবং জেনারেল রুল যেটা বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যা সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন না, শুধুমাত্র ভার্বের পরিবর্তনটা হয়, জাস্ট ওই জায়গাটাতে ইনপুট করে দেখো, অটোমেটিক্যালি সমস্ত রুলসগুলো তোমাদের মাথার মধ্যে চলে আসবে। আপাতত আজকের জন্য এইটুকুনি, পরবর্তীকালে আরো অনেক ভিডিও আসতে চলেছে এরকম শর্ট শর্ট টেকনিক কাজগুলো বিভিন্ন পড়াশোনা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথমে তোমরা আমার পড়ানোর ভিডিওটা আপডেট পেয়ে যাও।